লঞ্চের সামনে। দেখুন লঞ্চটা মানে এইটাই কত বড়, সামনের যে মাথাটা আছে দেখেন এয়ার খান লেখা, বিশাল বড়। এতে লেখা আছে ঢাকা বগা পটুয়াখালী। দর্শক আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো। তো আজকে আপনাদের দেখাবো পটুয়াখালী লঞ্চ ঘাট এবং বিশাল এক লঞ্চ, যেটাকে রাজপ্রসাদী বলা চলে। মানে নদীটা আপনারা একটু দেখুন, নদীর দৃশ্যটা। এই জায়গার মানে নদীটা অতটা বড় না হলেও মানে লঞ্চটা এত বড় যেন এপার থেকে ওপার পেয়ে যাবে। আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। আপনাদের আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ধৈর্য ধরে ভিডিওটির সাথে থাকুন এবং যারা যারা নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন। তো দেখুন দর্শক, ওই যে টার্নিং মানে যে লঞ্চ যে স্টেশনটা অর্থাৎ টার্মিনালটা বিশাল বড় এবং লঞ্চটা তার চেয়েও বড়। আপনাদের আমি দেখাবো লঞ্চের ভিতরটা। এই যে লঞ্চের আমি একদম উপর থেকে এই ভিডিওটা করছি। এই যে দেখুন দুইটা বয়া অর্থাৎ বিশাল বড়, যেটা মেশিনের ধোঁয়া নির্গত করে এই জায়গা থেকে। তো আমি ভিতরে যাচ্ছি দর্শক, আস্তে আস্তে আপনাদের একটু নদীর দৃশ্যটা দেখাই। মানে ভাবুন এত বিশাল লঞ্চ, মানে 3-4টা বাড়ির সমান। এই যে দেখুন নদীর পরিবেশটা, যেটা একদমই শান্ত এখন। চলুন আমরা নিচে নেমে আপনাদের দেখাচ্ছি, দর্শক সাথেই থাকুন। দেখুন নদীর পরিবেশটা, আপনারা পরিবার পরিজন নিয়ে লঞ্চে যেতে পারেন, যেটা খুবই মানে আনন্দের। রাত্রে একবার ভাবুন আপনি লঞ্চের এভাবে দাঁড়িয়ে আছেন, আকাশের চাঁদ, মুহূর্তটা কত সুন্দর হবে। তো এই সিঁড়ি দিয়ে আমি নেমেছি এইমাত্র উপর থেকে। তো এই যে এইটা হচ্ছে ডেক। এটা আজকে সকাল মানে ঢাকা থেকে এসেছে, তো বাইরে ঘুমাচ্ছে। আপনারা দেখুন বিশাল বড় ডেক। আমরা ভিডিও শেষ অবশ্যই বলে দেবো লঞ্চটার নাম কি এবং যাত্রী ধারণ ক্ষমতা এবং কয়টায় ছাড়ে সেটা জানতে পারবেন। এতে দেখুন এলইডি এ জায়গায় টিভিও আছে, আপনারা এনজয় করতে পারবেন। যারা ডেকে যায় তারা অবশ্যই এখানে শুয়ে শুয়ে টিভি দেখতে পারবেন এবং ওই ফ্যানও দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতর। যে সিসি ক্যামেরাও আছে লঞ্চের ভিতর। আমি একতলা থেকে নিচে নামছি দর্শক, ধৈর্য ধরে সাথে থাকুন। দেখুন দর্শক, এইটা একদম নিচতলা, কতটা বিশাল, মানে একদম ফুটবল খেলার মাঠের মতো। এই যে ভাইয়েরা মানে যাত্রীদের জন্য খাবার রেডি করছে, এগুলো বিক্রি করে তারা এখানে। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওইখান থেকে নেমে আসছি। এবারে আমরা আরেকটু উপরে যাচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকুন। মানে লঞ্চে এতগুলো সিঁড়ি, মানে আপনি আহলেই দেবেন দর্শক। ওই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে মানে সিগন্যালটা আসে, যখন সিগন্যালটা আসে মানে কিছু মানে শোনা যায় না এতটা জোরে। তো এইটার সামনে আপনি দাঁড়িয়ে নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন খুব ইজিলি। দেখেন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব কেবিন রুম। যারা যারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। দেখুন নদী থেকে ওই খেয়া যাচ্ছে এপার থেকে ওপার। দেখুন দর্শক, এগুলো হচ্ছে সব কেবিন রুম, মানে
কতগুলো কেবিন রুম। এই তার পাশে যাত্রীদের বিশ্রামের জন্য চেয়ার রাখা আছে। তো এই পাশ থেকে দেখুন নদীর দৃশ্য। আমরা নিচে নেমে যাচ্ছি, ধৈর্য ধরে সাথে থাকুন। এই যে দর্শক দেখুন লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতার কত এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম কয়টা আছে সব স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে লঞ্চের গেট, মানে ঝড় হলে গেটটা অফ করে দেয়। এই যে ভাড়াটাও দেখতে পাচ্ছেন। এই যে দেখুন সামনে এই জায়গায় লেখা আছে এখানে বসা সম্পূর্ণ নিষেধ। আসলে দর্শক এখানে বসলে খুব ঝুঁকিপূর্ণ কিছু হয়ে যেতে পারে। তার পাশে এই যে দেখুন একটা বালু ভর্তি মানে কার্গো যাচ্ছে, বিশাল বড়। আর এই যে কেবিনের ভাড়া কত করে সেটাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক আমরা লঞ্চটার লেন্থটা আপনাদের দেখিয়ে দিব এখন। দেখেন আপনারা এটার মানে কুল কিনারা করতে পারেন কিনা, বিশাল বড়। মানে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, তারপর শেষ মাথা দেখেন, দেখা যায় না, বোঝা যায় না কতটা বিশাল একটা লঞ্চ। এয়ার খান 1। যারা পটুয়াখালী থেকে ঢাকা যাবেন অবশ্যই এই লঞ্চে যেতে পারেন। আজকে ছেড়ে যাবে বুধবার বিকালে। এই যে দর্শক আমরা একদম লঞ্চের সামনে, দেখুন লঞ্চটা মানে এইটাই কত বড়। সামনের যে মাথাটা আছে দেখেন, এয়ার খান লেখা, বিশাল বড়। এতে লেখা আছে ঢাকা বগা পটুয়াখালী। টার্মিনালের এক অংশ দেখিয়ে দিই আপনাদের। দর্শক ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।